আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে রিটন, আপনারা দেখছেন গায়ব বিডি। আজকে আমরা একটা ছোট ট্যুর প্ল্যান করলাম। আমরা যাবো চন্দ্রনাথ পাহাড়ে। এখন আমাদের গাড়ির জন্য আমরা অপেক্ষা করতেছি রাস্তায়। কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি চলে আসবে, তো দেখা যাক। তো আমাদের গাড়ি চলে এসেছে, সবাই গাড়িতে উঠতেছি। খুব সকাল, শীতের সময়, তাই কেউ কেউ একটু গাড়িতে ঘুমিয়ে নিতেছি, যেহেতু আমরা সকালবেলায় রওনা দিয়ে যাম। এই জন্য একটু রেস্ট, কেউ কেউ ঘুমাইতেছে, কেউ আনন্দ করতেছে, একসাথে চিল করতেছি। তো গাড়ি আমাদের রাস্তায়। আসলে সীতাকুণ্ডে যাওয়া অনেকভাবে যাওয়া যায়, ট্রেনে যাওয়া যায়, গাড়িতে যাওয়া যায়। তো আমরা একসাথে যেহেতু ছিলাম, আমরা একসাথে গাড়ি নিয়ে নিলাম। তো ওখানে আমরা যাব। ওখানে গিয়ে আমাদের যে লক্ষ্য ছিল চন্দ্রনাথ পাহাড়, ওখানে উঠবো আমরা। দেখি আমাদের জার্নিটা কেমন হয়। তো চলুন আমাদের সাথে। তো আমরা এখন সীতাকুণ্ডে চলে আসলাম, চন্দ্রনাথ পাহাড়ের সামনেই। গাড়ি থেকে নামলাম সবাই। তো এখন আমরা বাস নেব, যেহেতু বাসটা নেওয়া একদমই প্রয়োজন ব্যালেন্স করার জন্য। তো একটা কথা বলে রাখি যে প্রতিটা বাস নিতে হলে 30 টাকা করে দিতে হয়, এবং আমরা যখন নেমে আসবো সেখান থেকে আবার তাদেরকে ফেরত দিলে বাসগুলো, তারা আমাদেরকে আবার 20 টাকা নিয়ে নিলাম বাস। কোনো কাজে তো লাগবে না, কোনো কাজে লাগবে বাস। দেশে বাসের কোনো অভাব নেই। হ্যালো গাইস, আমরা আমাদের চন্দ্রনাথ পাহাড় অভিযান শুরু করতে যাচ্ছি। এখান থেকে আমরা শুরু করলাম। আমাদের গ্রুপে যারা ছিলেন সবাই একসাথে। এখন বাজে সকাল 10টা। আমরা সবাই লাকসাম থেকে আসছিলাম, আসার চেষ্টা করছিলাম আরো সকালবেলায়, কিন্তু হয় নাই। তাই একটু এখন রোদের মধ্যে আমাদের উঠতে হবে। এই পর্যায়ে আসার পরে আমরা দুইটা রাস্তা পাবো এখানে, যেটা একটা হলো সিঁড়ি রাস্তা আর একটা পর্যটকদের রাস্তা। তো আমরা যেহেতু এখানে পর্যটক করতে আসছি, তো আমরা বাম দিকের রাস্তাটাই বেছে নেব। হ্যাঁ, আমরা যদি সিঁড়ি দিয়ে উঠি তাহলে আমাদের এনার্জিটা একটু খরচ হবে বেশি, আর এখান দিয়ে আসতে হলে আমরা একটু এনার্জিটা কম খরচ করতে পারবো। তো আমরা বাম দিকের রাস্তাটাই চুজ করলাম। আমরা একটু আস্তে হাঁটি যাতে আমরা এনার্জিটা কম খরচ হয়। তারা কই? হ্যাঁ, আসেন, সমস্যা নেই। এগুলা কি? হ্যাঁ, আমরা একদম ডিরেক্টলি হাঁটি।
আমাদের উৎসাহটা বাড়বে। হ্যাঁ, এখানে আসার পরে কিছুক্ষণ হাঁটার পরে আমরা একটা ঝর্ণার সামনে এসে দাঁড়ালাম। এই যে কত সুন্দর, প্রকৃত না কৃত্রিম জানি না সেটা, যেটাই হোক, যেহেতু ঝর্ণায় জল পড়তেছে। বাম দিকে রাস্তাটা দিয়ে উঠবো। আমরা কি এই রাস্তাটাই, মাটির রাস্তাটা নেই ভালো? ছিল এটা 1971 সালে। সবাই সাবধানের মতো পাগুলো ফেলবেন। আসলে রাস্তাটা খারাপ না, কিন্তু তারপরে সাবধানতা থাকা ভালো। কিছুক্ষণ উঠার পর সবাই ক্লান্ত, তাই কিছুক্ষণ রেস্ট নিতেছি আমরা। আমাদের আরো কিছু লোক আসতেছে। আমরা 2 মিনিট একটু রেস্ট নিই, 2 মিনিট একটু রেস্ট নিতেছি, তারপর আমরা আবার যাবো। এক কথা অসাধারণ, প্রকৃতি এত সুন্দর হয়, আসতে বলে যায় না। আমাদের ফটোশুট চলতেছে।
আমরা এখন একটা মন্দির থেকে এখন আমরা ওই চন্দ্রনাথ মন্দিরে যাব, ওই যে দেখা যায় সেখানে। এখন আমরা নাচি, কিন্তু এখন এত সময় অনেকটা রোদ ছিল, কিন্তু এখন একটু বাতাস কারণে ঠান্ডা লাগতেছে, অনেক ভালো, যেটা মনেও শান্তি জেগে আছে, শরীরেও শান্তি লাগতেছে। চারদিকের মনোরম পরিবেশে আমরা মুগ্ধ। আমাদের একটা গ্রুপ সামনে আগে গেছে, মনে হয় যেন আমরা দিন শেষে এটাই বলতে হয় ওই মন্দির আছে একটা আমাদের কিছু গ্রুপ মানুষ মেম্বার আছে সামনে, যেখানে আমরা যাব। আসলে এখানে না আসলে বুঝতাম না জিনিসটা এত সুন্দর। কষ্ট তো সব জায়গায় থাকে, কিন্তু জায়গাটা তো আনন্দের, দেখতে সুন্দর, যে কষ্টটা ভুলে যাওয়া যায়। তো এখানে কিছু দোকান পাবেন, আপনারা পাইলে কিছু কিনে খাইতে পারেন। এখানে দোকানে অনেক কিছু আছে পাওয়া যায়, চিপস পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এখানে সব না, আমি অমলকি খাবো, অমলকি এটা না, অমলকি খাবো। এখানে টক জাতীয় লেবু আছে, অমলকি আছে, এটাকে কি বলে, জলপাই আছে, এখানে আচার আছে। শরীরে এনার্জির জন্য কিছু টক নিয়ে এলাম। আমাদের বড় ভাই একটা উপদেশ দিল আমাদেরকে, হ্যাঁ একটু রেস্টের পরে আবার আমরা শুরু করলাম। বাবা যায় কিছু পরে, আসলে শরীরের অবস্থা খুবই খারাপ। আমাদের আরেকটা দুজন বন্ধু আসতেছে নিচের থেকে, তো আমরা আবার উপরে যাব। চলো আমরা যাইতেছি উপরে, রাস্তাটা খুবই খারাপ। ওয়াও, এই জায়গাটা ঠান্ডা। ও, আমাদের গ্রুপ সামনে আগে রয়েছে। আসলে খুবই জায়গাটা খুবই সুন্দর। আসলে আমরা আমাদের পরিবেশটা সুন্দর রাখতে পারতেছি না। এই যে দেখুন, যেখানে যেখানে খাইয়া স্যালাইনের প্যাকেটগুলো রাখছে। এখানে আসলে একটা দোকান পাওয়া যায়। মামা শশাগুলো কত করে? এটা 10 টাকা, এটা 15 টাকা। আর কিছু পানিও আছে। উপরে চলে গেছে ভাই, একটু রেস্ট দেওয়া দরকার ছিল। আচ্ছা, এখান থেকে আমাদের দেখা যায় সাগর, দেখা যায়। জানি না, আমার বন্ধু বলতো সাগর, এটা কি কোন সাগর জানি না, মাটি দিয়ে উঠে। চাঁদের পাহাড় এখানে গ্রামীণ পাবেন। এয়ারটেল আর রবিতে এক জায়গায়। ও, আবহাওয়াটা ঠান্ডা, এই জন্য শরীরটা একটু ভালো হয়, কিন্তু পাটা ব্যথা হয়ে গেছে। তো আমরা রোদেরও তাপ আছে, কিন্তু আসলে গাড়ি দিয়ে আসছি তো, এই জন্য গাড়িতে একটু ক্লান্ত। এই যে আমাদের প্রকৃতি, এত সুন্দর প্রকৃতি। আসলে বাংলাদেশটা দেখতে অনেক সুন্দর, কিন্তু মানুষের কিছু অপব্যবহারের কারণে সেটা সুন্দর তো থাকে না। হ্যাঁ, যদি আমরা আমাদের বাংলাদেশটাকে সুন্দর করে রাখতে পারি, তাহলে অন্যান্য দেশ থেকে আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর দেখাবে। কিন্তু আমাদের নিজেরাই মানুষরা ঠিক না,
যে প্রকৃতিকে আমরা নিজের সুন্দর করে রাখতে পারি না। তো চলুন আবার আগানো যাক। কোনটা? হ্যাঁ হ্যাঁ দোকানে। ওয়াও, এক কথায় ওয়াও। আমরা মনে হয় কাছাকাছি চলে এসেছি, খুব কাছাকাছি আসছি আমরা, আর অল্প বাকি, অ্যাটলিস্ট আর 50 মিটার হবে। কষ্ট হলো, অনেক আনন্দ লাগে যখন আমরা গন্তব্যে পৌঁছায় যাই। হ্যাঁ, অলমোস্ট ডান। এখানে আরো অনেকজন লোক আছে যারা ঘুরতে আসে। আচ্ছা, এটা কি সাগর না নদী? আমরা প্রায় চলে এসেছি, একদম কাছাকাছি। এখানে দেখা যায় একটা গরু আছে, তাড়াতাড়ি চলে এসেছে তারা। শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। আমরা অ্যাটলিস্ট চন্দ্রনাথে উঠে গেছি, এখন আমরা এখানে কিছুক্ষণ আসি থাকবো। তা আমরা দেখি আমাদের অনুভূতি কার কী করম। তা আমাদের প্রথমে আমাদের শ্রদ্ধেয় স্যার আছে, স্যার থেকে আমরা জিজ্ঞেস করি, স্যার আপনার এখানে এসে কেমন লাগতেছে? আসলে আমি আরও অনেক পাহাড়ে উঠেছি, অনেক পাহাড়ে গেছি, অনেক জায়গায় গেছি। আজকে আমার যে স্টুডেন্টদের সাথে এসে আমার খুবই ভালো লাগতেছে। আর এখানে আসলে এক কথায় যে ভিউটা দেখতেছি আমরা চারপাশে, এটা আসলে ওয়াও। এখানে আমরা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি বলবো যারা আমাদের এই ভিডিওটা দেখতেছে তারা যেন অন্তত জীবনে একবার, মরার আগে হলো একবার এখানে এসে দরকার মরে যাক। তো ভাই আপনি বলেন যে আপনার অনুভূতিটা কেমন এখানে এসে? আমি খুবই আনন্দিত, কারণ বাংলাদেশে এত সৌন্দর্য প্রকৃতি আছে আমি আগে কখনো ভাবিনি। সেটা শুক্র আদায় করি সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে এই বিশাল সৌন্দর্যময় পৃথিবী সৃষ্টি করে দিয়েছেন আমাদের। আর সবার সাথে এসে আমি বহুত মজা লাগতেছে আমাদের। তার সাথে সাথে আপনাদের মতো লোক যারা মনে করেন আমাদের সদ্য টিচার আছে, আপনারা বাইরে আছেন, অনেক সুন্দর লাগছে। অভিজ্ঞতা বলো। আসলে বলতেছিলাম যে এখানে প্রকৃতির মনোরম সৌন্দর্য দেখে আমরা সবাই মুখরিত। আর তাছাড়া আমাদের সাথে অনুভূতিটা বলো। সুন্দর, যদি ঘুরতে না যায় তাহলে বোঝা যায় না। ঘোরাটা হচ্ছে মানুষের আনন্দ, মানুষকে আনন্দ দেয়, দুঃখ থেকে সরায় নিয়ে আসে। পৃথিবী সুন্দর, সুন্নাত, ঘুরে সুন্নাত। তাই আমি সবাইকে বলবো যে সবাই ঘুরতে আসেন, আল্লাহ পৃথিবীটাকে ঘুরে ঘুরে দেখেন। খালেদ তোমার অভিজ্ঞতাটা বলো, যেখানে এসে কেমন লাগতেছে? আমি তো এখানে আসছি বহুত ফাইটিং করে, তারপর আসার পরে এখন খুবই ভালো লাগতেছে। এখানে আসলে না আসলে বুঝতে পারতাম না। অ্যাটলিস্ট আমি কি বলবো আমি জানি না, আমি এখানে এসে অনেক আনন্দিত যে জীবনে ফার্স্ট টাইম এখানে আসছি আমি। না আসলে বুঝতাম না যে আমাদের এই জিনিসগুলো, বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে। আর আসলে বাংলাদেশটা অনেকটাই সুন্দর। আমরা যদি আমাদের দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি, সুন্দরভাবে ময়লা আবর্জনা না ফেলি, তাহলে আমাদের দেশে অনেক ঘোরার জায়গা আছে। তো চেষ্টা করবো আমরা যাতে আমাদের বাংলাদেশটাকে ঘুরে ফিরে দেখতে পারি এবং ওয়ার্ল্ডে যাতে আমাদের দেশটাকে তুলে ধরতে পারি। ধন্যবাদ সবাইকে। নামতেছি, নামার পথে আমরা আমাদের বিপরীত সাইডটা থেকে নামতেছি, যেখানে সিঁড়ি আছে, যাতে আমার এনার্জিটা একটু সেফ হয়। আসলে যেখান দিয়ে উঠছি ওইখানে একটু খাড়া ছিল, তো এখানে খাড়া আসলে দুইটা জায়গাতেই উঠে যায়।
তো আপনি যদি প্রথমে সিঁড়িটাকে বেছে নেন তাহলে আপনার অনেকটুকু এনার্জি ক্ষতি হবে, তো আপনার শরীরের পক্ষে সেটা একটু ক্ষতিকর। তো আপনি চেষ্টা করবেন মাটির রাস্তা দিয়ে। আমাদের সামনে কিছু বাইরে আছে। হ্যাঁ ভাইয়া, তো আমরা আপনারা মাটির রাস্তা দিয়ে উঠার চেষ্টা করবো এবং নামার সময় সিঁড়ি রাস্তাটা করে আমরা কিছু দোকান দেখতে পাচ্ছি নিচে। আমরা নামার পরে আমরা আমাদের ডান দিকে যে রাস্তাটা গেছে ওইখান দিয়ে নামবো, কিন্তু উপরে উঠার পরে এখানে কিছু শসা পাওয়া যায়, আমলকি পাওয়া যায়, গাজর পাওয়া যায়, জায়গাটা অনেক সুন্দর। কিন্তু নামার পরে এই যে উপর থেকে নামার পরে আপনি যদি সোজা আসার পরে আপনি একটা ডান দিকে রাস্তাটা, আমরা ডান দিকে যাব, কিন্তু এখানে একটা রাস্তা আছে যেখানে একটা সাইনবোর্ড লেখা আছে যে রাস্তা বিপজ্জনক এলাকা, এই রাস্তা দিয়ে যাওয়া নিষেধ, আদর্শকোনা সীতাকুণ্ড মডেল থানা। তো আমরা চাই না আমাদের সাথে কোনো অঘটন ঘটক, তো আমরা এই রাস্তাটা বেছে নেব না। তো আমরা আমাদের ডান দিকে যে রাস্তাটা আছে ওইটা বেছে, আপনাদেরও যাতে ওই রাস্তাটাই বেছে নেবেন। শসাগুলো কত করে ভাই? 210 টাকা। খাড়া, তো আমরা চেষ্টা করবো সাবধানে একদম স্লোলি নামার জন্য, আসলে যাতে আমরা মজা করতে আসি, যাতে যেন আমরা কোনো খারাপ কিছুর সম্মুখীন না হই। আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখবেন, এখানে আসবেন, ঘুরে যাবেন, অনেক সুন্দর একটা জায়গা, না আসলে বুঝতে পারবেন না। তবে তার একটু বলে রাখি যে সুন্দর হলেও কি সুন্দরের মাঝে একটু অসুন্দর জায়গা আছে, যেমন ওঠানামা তো অনেক বিপজ্জনক জায়গা আছে, সেগুলো দেখে শুনে পা ফেলতে হয়, নামতে হয়, যেহেতু অনেক পুরাতন রাস্তা, তাহলে বিপদ হওয়ারই কথা। আমাদের সাবধানতাই আমাদেরকে বাঁচিয়ে রাখবে। আসেন বসে যান দাঁড়ায়। হ্যাঁ, রিপন ভাই আসতেছে, ওনার নাম তো জানি না। আব্দুর রাজ্জাক ভাই আসতেছে। পিছনের ভাইয়ের নাম কি জানা হলো না? থ্যাংক ইউ। দেখেন এই রাস্তাটা কত খারাপ, তো আমরা যতটা সতর্কতার সাথে আস্তে নামবো রাস্তাটাকে। এই যে দেখেন সোজা নিচের দিকে নেমে গেছে। তো আপনি যদি এই রাস্তা দিয়ে উঠেন, তো দেখেন আমরা নামার সময় যে আমাদের কি অবস্থা, যদি আপনি উঠেন এখানে তাহলে বুঝবেন আপনি কেমন লাগে, যে রাস্তাটা পুরো খারাপ। তো আমরা সতর্কতার সাথে তো আমরা সামনে এগিয়ে যাই, আপনাদের সাথে আবার সামনে দেখা হবে। একটা খারাপ স্পট পাইছি, যে জায়গাটা অনেকেই এতই খারাপ যে এখানে নামার সময় দেখতে দেখা যারা উঠে এখান দিয়ে। জায়গাটা এত খারাপ যে একটা পদক্ষেপ যদি এদিক থেকে অধিক হয় তো দুর্ঘটনা ঘটে। চেষ্টা করছি যে যতটা সতর্কতার সাথে আমরা চেষ্টা করতেছি নামার জন্য, রাস্তাটা অনেক খারাপ। ওদের সোজা তা না, আসলে যখন অনেক মানুষের উপর থেকে তাকালে যতটা সতর্কতার সাথে নামার চেষ্টা করতেছি। পয়েন্টে আছি নামার সময়, আসলে নামার রাস্তাগুলো এত খারাপ যে ডেঞ্জারাসে বলা যায়, যে এখান যদি কেউ এখানে আসলে নামা যায় যদি কেয়ারফুলি আমরা একটু সতর্ক নামি, কিন্তু এখান থেকে যদি কেউ উঠে ওনার অবস্থা কী হবে একমাত্র উনি শেয়ার করতে পারবে। আসলে সবার এক্সপিরিয়েন্স সবার না, কারো একটু কষ্ট একটু খারাপ। আমরা খুব আস্তে নামার চেষ্টা করতেছি, খুবই আস্তে নামার চেষ্টা করতেছি, যাতে কোনো দুর্ঘটনার সম্মুখীন আমরা না হই। অনেক কিছু পাওয়া যায়। এই যে আরেকটা পথ, এই জায়গাটা একটু গুহার মতো, জায়গাটা পুরো একটা গুহা বলতে গেলে।
জায়গাটা দেখতে পুরো গুহা, এটাতে নামানো একটু টাফ, তো আমি সতর্কতার সাথে নামতেছি। জায়গাটা পুরো একটা গুহার মতো দেখা যায়। আপনি এক্সপার্ট হইতে পারেন যদি যে জায়গায় আমাদের গায়ের সাথে জায়গাতে হালকা টাপ আমরা সবাই করে দিই সেটাই আমরা পারি এখন আমরা আমাদের শেষ গন্তব্যে চলে এসেছি, নেমে এসেছি আমরা উপর থেকে, যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম সেখানেই প্রায় শেষ পর্যায়ে। এই যে দেখা যাচ্ছে আমরা পাকা রাস্তায় এসে, যে নতুন পাকা রাস্তাটা ছিল সেখানে আবার চলে এসেছি। যে উপরে উঠছিলাম তখন উপরে একটা গরু দেখছিলাম, আমাদের কৌতূহল এটাই যে গরুটা কিভাবে উঠলো। তো কেউ বলতেছে এটা ছোটো অবস্থায় কেউ নিয়ে গেছে, অনেকে অনেক মতামত, জানি না কেউ কী বলতেছে, দেখা যাক কী হয়। আমরা চলে এসেছি প্রায় শেষ পর্যায়ে, আমরা প্রায় শেষ পর্যায়ে নেমে এসেছি। আমাদের কিছু লোক সামনে চলে গেছে ওরা, তো আমরা একটু আস্তে নামতেছি, নেমে এসেছি। এই যে আমরা উঠার সময় দেখাইছিলাম যে দুইটা রাস্তা ছিল, যে একটা দিয়ে উঠবো একটা দিয়ে, এই দুইটা রাস্তা ছিল। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তো সবাই থেকে আমরা বিদায় নিতেছি। তো আপনার যদি চ্যানেলটা ভালো লাগে চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।